দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন পর গণমাধ্যমের সাথে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারের দীর্ঘ সাক্ষাৎকারের প্রথম পর্ব আজকে প্রচারিত হয়েছে বিবিসি বাংলায়। সেখান থেকে দুই একটি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই। বিবিসি বাংলা জনাব তারেক রহমানকে প্রশ্ন করেছে, আপনি জুলাইয়ের সময়ের কথা বলছিলেন, সে সময়ের হত্যাকাণ্ডের কথা বলছিলেন, সেই জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বা বিএনপির অবস্থান কি আসলে? উত্তরে জনাব তারেক রহমান খুব চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, দেখুন, আমি 17 বছর যাবৎ প্রবাসী জীবনযাপনে প্রবাসে আছি। 1/11 তথাকথিত 1/11 সরকারের সময় যে শারীরিক নির্যাতন আমার উপর হয়েছিল, তারপর চিকিৎসার জন্য আমি লন্ডনে আসি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যে ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যে ঘরে আমার দুই ভাইয়ের সন্তান জন্ম হলো, ঘরে আমার স্মৃতি। সেই স্মৃতিগুলো ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যে সুস্থ মাকে রেখে এসেছিলাম, সে সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতন করা হয়েছে। আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না বা আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের। যে পরিবারের বাবা, যে পরিবারের ভাই, যে পরিবারের স্বামী, তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাপ পরা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাপ পরা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হবে, অন্যায় হলে তার বিচার হতে হয়। কার সম্পর্কে কি মনোভাব সেটি গুরুত্বপূর্ণ নয়। এই যে বক্তব্য তিনি রেখেছেন, এরপরে স্পষ্ট করে আর কি বলার আছে যে আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে বিএনপি তথা তারেক রহমানের মনোভাব কি? এই নিয়ে আর কোনো মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর আর কোনো সুযোগ আছে কি? এর মানে হচ্ছে, আওয়ামী লীগ এবং তার হুকুমদাতারা, যারা গত 17 বছর এবং গণঅভ্যুত্থানের আগে যে হত্যাকাণ্ড চালিয়েছিলেন, এর দায় ব্যক্তি এবং সংগঠনকে নিতে হবে। এবং সেই কথাটি স্পষ্ট করে তারেক রহমান সাহেব বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন হতে হবে, তার নেতৃত্বকে বিচারের সম্মুখীন হতে হবে। এর কোনো ব্যত্যয় হবে না। ভালো থাকুন, আবার অন্য কোনো বিষয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।